সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যেন থামছেই না। যুদ্ধবিরতি যাওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এদিকে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে স্পষ্টভাবে হুঙ্কার দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের আবারও হামলার হুমকি দিয়েছে ট্রাম্প। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন করলে মার্কিন জাহাজ এবং ঘাঁটিতে হামলা করে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। কি মনে হয়, ইরান এবং ইসরায়েলে যদি আবারও যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে ইরান কি জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে ইসরায়েল। আরো বিস্তারিত জানিয়ে দেব। ইরান কখনো আত্মসমর্পণ করবে না, খামেনির হুঙ্কার। এদিকে ইরানও আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের। 500 ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। আরো জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করল ইরান, ট্রাম্পকে চোখ খুলে কথা বলার পরামর্শ। ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতি $3 বিলিয়ন। ইস্পাহানের ভূগর্ভে ইরানের পারমাণবিক শক্তি, যা ধ্বংস অক্ষম মার্কিন বাংকার বাস্টার। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে মার্কিন জাহাজ এবং ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইসরায়েল। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে খুব সম্ভবত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি আন্দোলনকে ইসরায়েল নৌ ও বিমান অবরোধের হুমকি দিয়েছে। হুতি গোষ্ঠী গাজার ফিলিস্তিনদের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে আসছে। ওই আক্রমণ বন্ধ না হলে তাদের বিরুদ্ধে নৌ এবং বিমান অবরোধের হুমকি দেওয়া হয়েছে। 2023 সালে অক্টোবরে গাজা ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইয়েমেন বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুতিরা ইসরায়েল এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর গুলিয়ে চালিয়ে আসছে, যার ফলে বিশ্ব বাণিজ্য ব্যাহত হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হুতিদের উৎক্ষেপিত ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বেশিরভাগই বাধাগ্রস্ত হয়েছে অথবা ব্যর্থ হয়েছে। জবাবে ইসরায়েলি ধারাবাহিকভাবে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। ইরান কখনো আত্মসমর্পণ করবে না, খামেনির হুঙ্কার। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের ওই অবস্থান স্পষ্ট করেছেন তিনি বক্তব্যে খামেনি বলেছেন, ট্রাম্প আমাদের সামনে সত্য স্পষ্ট করেছেন, পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আসলে কি চায়। যুক্তরাষ্ট্র যখনই সন্তুষ্ট হবে যখন আমরা পরাজয় স্বীকার করব এবং তাদের কাছে আত্মসমর্পণ করব। কিন্তু এমনটা কখনো ঘটবে না, ইরান কখনো মাথা নত করবে না। আমরা শক্তিশালী জাতি, যোগ করেন তিনি। টানা 12 দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত 23 জুন যুদ্ধবিরতিতে যায় ইরান এবং ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর কয়েক ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে বলেন, তেহরান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে নিয়েছে এবং ইসরায়েল যদি আঘাত না করে তাহলে ইরানও আর আঘাত করবে না। বিরতি ঘোষণা দুদিন পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ভাষণ দেন খামেনি। সেই ভাষণে তিনি বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ইরানের বিজয় হয়েছে। সূত্র CNN। ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের। ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজন হলে আবারও ইরানে বোমা হামলার বিষয়টি নিশ্চিতভাবে বিবেচনা করবেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবিসির সাংবাদিক নোমিয়া ইকবালের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান যদি এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে যা যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগজনক বলে মনে হয়, তাহলে তিনি নিঃসন্দেহে দেশটিতে হামলা চালাবেন। এর আগে গত সপ্তাহ যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েল ইরান সংঘাতে জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে। হামলার পর ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতির উদ্যোগ নেন। এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন, ওই হামলা ইরান বড় ধরনের কোনো ক্ষতির মুখে পড়েনি। তবে শুক্রবার ট্রাম্প আবারও তার পূর্বের বক্তব্যে অটল থেকে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এক পোস্ট করে ট্রাম্প বলেন, তিনি জানতেন একদম
একদম ঠিকঠাক কোথায় লুকিয়েছিলেন আয়াতুল্লাহ। এমনকি তিনি নিজেই ব্যক্তিগতভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে তাকে টার্গেট করা থেকে বিরত রেখেছিলেন। জানা গিয়েছে ইসরায়েলের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধ চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ গোপনে আশ্রয় থাকতে বাধ্য হন। এই সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষে নিজেদের বিজয় দাবি করেছে। আয়াতুল্লাহ ইরানের উদ্দেশ্যে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কোনো পক্ষই ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাহত করতে পারেনি। তবে পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকোসি স্বীকার করেছেন, সাম্প্রতিক মার্কিন এবং ইসরায়েলি বোমা হামলায় দেশের পারমাণবিক স্থাপনাগুলোতে অত্যাধিক গুরুতর ক্ষতি হয়েছে। সূত্র বিবিসি এবং রয়টার্স। 500 ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। ইউক্রেনের রাতভর শত শত ড্রোন ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম, দক্ষিণ এবং মধ্য ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় অসংখ্য ঘরবাড়ি, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে 6 জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ আক্রমণ প্রতিহত করার সময় তারা তাদের একটি F-16 যুদ্ধবিমান হারিয়েছে এবং সেই যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন। রাশিয়া 2005 সালে ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু করার পর থেকে এই নিয়ে 3টি F-16 যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ইউক্রেন। আঞ্চলিক গভর্নররা জানিয়েছেন, লাভিভ, পোলতাভা, মাইকোলাইভ, ডিনমস্কো এবং চেরকোসি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় ড্রোন, ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ প্রায় 500 ধরনের আকাশ অস্ত্র ব্যবহার করা হয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী আরো জানিয়েছে, বিশাল আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিরক্ষা বাহিনীর সব উপলব্ধ উপায় মোতায়েন করা হয়েছিল। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনীয় F-16 যুদ্ধবিমানটির পাইলট তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং একটি বসতি থেকে দূরে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। টেলিগ্রাম এক পোস্টে বিমান বাহিনী বলেছে, পাইলট তার সব ধরনের বিমান অস্ত্র ব্যবহার করে 60টি লক্ষ্যবস্তু গুলি চালিয়ে ভূপাতিত করেছেন। শেষ গুলিটি করার সময় তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং উচ্চতা হারাতে শুরু করে। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়া রাতভর ইউক্রেনে 477টি ড্রোন, বিভিন্ন ধরনের 60টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ইউক্রেনের বাহিনী 211টি ড্রোন, 38টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়া 255টি ড্রোন ডিমোলেটর পথ পরিবর্তন করে দিয়েছে। ইউক্রেনের বাহিনী দেশটির 6টি স্থানে রাশিয়া ড্রোন ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত হানার তথ্য রেকর্ড করেছে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করলো ইরান, ট্রাম্পকে চোখ খুলে করার কথা বলার পরামর্শ। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা প্রেক্ষাপটে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে। এক রাজকীয় রাষ্ট্রীয় সেনাদ অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, চোখ খুলুন, অপ্রাসঙ্গিক এবং বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন। ওই মন্তব্যের মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরো অবনতি এবং চলমান যুদ্ধ পরিস্থিতির এক নতুন মাত্রা প্রকাশ পেয়েছে। ওই হুঁশিয়ারি শনিবার ইসরায়েলি আগ্রাসন, নিহত ইরানিদের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে ট্রাম্প সম্প্রতি একাধিক মন্তব্য ইরানকে হুমকি দেন এবং ইরানের প্রতিরোধকে দুর্বল হিসেবে তুলে ধরেন। এর জবাবে আইআরজিসির মুখপাত্র জানান, ওই মন্তব্যগুলো বেহুদা এবং পরাজয়ের হতাশা থেকে জন্ম নেয়া। তিনি বলেন, 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বিপুল ব্যর্থতা ওই আচরণের প্রমাণ। তিনি আরো বলেন, আজ ইরানের জন্য একটি ঐতিহাসিক নির্ধারক দিন। এই গণঅবসর আমাদের শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সত্যদের প্রকাশে শক্তির বার্তা পাঠিয়েছে। এটি জাতীয় ঐক্য, সম্মান এবং প্রতিরোধের এক দুর্দান্ত প্রদর্শনী। বক্তৃতার এক পর্যায়ে ট্রাম্পকে উদ্দেশ্য তিনি বলেন, তাকে পরামর্শ দিচ্ছি, চোখ খুলেন এবং বেপরা মন্তব্য বন্ধ করুন। ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতি $3 বিলিয়ন। ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। এই যুদ্ধে ইহুদিবাদী দেশটি প্রায় $3 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে ব্লুমবার্গ এক প্রতিবেদন জানিয়েছে, ইসরায়েলি সরকার অনুমান করেছে যে ইরানের সঙ্গে যুদ্ধে প্রায় $3 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি অভ্যন্তরীণ মূল্যায়ন বলেছে, ইরান প্রায় 2 সপ্তাহের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বের করতে সক্ষম হয়েছিল, যার ফলে ইসরায়েলি অবকাঠামোর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। গত 13 জুন ভোরে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে ইসরায়েল। টানা 12 দিন ধরে তেহরানের সামরিক পারমাণবিক আবাসিক এলাকায় আক্রমণ চালায় ইহুদিবাদী সেনারা। ইসরায়েলের সমর্থনে গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানাজ, ফর্দ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনা বোমা হামলা চালায়। অন্যদিকে ইস্পাহানের ভূগর্ভে ইরানের পারমাণবিক শক্তি, যা ধ্বংস অক্ষম মার্কিন বাংকার ব্লাস্টার। সম্প্রতি বাংকার ব্লাস্টার বোমা হামলা চালিয়ে ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংসের দাবি করে যুক্তরাষ্ট্র। তবে রেশ কাটতে না কাটতে এবার ইরানের পরমাণু কেন্দ্র নিয়ে নতুন প্রকাশ্যে এলো। মার্কিন সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, ফর্দ নয়, মধ্য ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনা ভূগর্ভে রয়েছে দেশটির বিশাল পারমাণবিক শক্তি। এটি মাটির নিচে গড়ে তুলেছে সবচেয়ে গোপন এবং দুর্বোধ্য পারমাণবিক ঘাঁটি, যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ
সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ, যা অন্তত একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। ওয়াশিংটনের সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন ওই ঘাঁটিতে ইরান তার ইউরেনিয়ামের প্রায় 60% মজুদ করে রেখেছে। একই সঙ্গে তারা স্বীকার করেছেন ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র, কারণ এই স্থাপনাটি এতটাই গভীর যে এই ধরনের বোমাও সেখানে কার্যকর হতো না। বৃহস্পতিবার মার্কিন সেন্টার এক গোপন ব্রিফিং এ ওই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডান কেইন। মার্কিন কর্মকর্তা বিশ্বাস করেন স্থাপনের ভেতর অংশে যেমন সেখানে ইরানের প্রায় 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা এতটাই গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা এই বোমার পক্ষেও সম্ভব হতো না। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে মার্কিন জাহাজ এবং ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেহরান পারস্য উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি এবং জাহাজে হামলা চালাতে পারে, সেই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে তেহরান। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস এমনটাই দাবি করেছে। সংবাদপত্রটির মধ্যে তেহরান তেল আবিবের সঙ্গে যুদ্ধবিরতি স্থাপনে রাজি হয়েছিল কারণ তারা আত্মবিশ্বাসী ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার মুখে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারবে। নতুন হামলার হুমকি সত্ত্বেও দেশটি তার পররাষ্ট্রনীতিক পরিবর্তন করবে না। সংবাদপত্রটি উল্লেখ করেছে ইরানি সরকার ওই সিদ্ধান্তেও পৌঁছেছে তারা যুদ্ধকালীন অর্থনৈতিক দুর্দশা সহ্য করতে পারবে এবং জনগণ পতাকার কাছে সমবেত হবে এবং বিদেশি আক্রমণকারীদের উপর তাদের ক্রোধ প্রকাশ করবে। নিউ ইয়র্ক টাইমস আরো উল্লেখ করেছে ইরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, কেননা তারা মার্কিন বাংকার বিধ্বংসী বোমার হাত থেকে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস থেকে রক্ষা করতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মার্কিন হামলায় ইরানি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান।